নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু মজার গল্প বলবো। মহারাজ তখন বেলুড় মঠে। একদিন কিছু কাগজপত্র সই করাতে নিয়ে গিয়েছি তার কাছে। সাধারণত আমরা পূজনীয় গণেশ মহারাজের কাছেই রেখে আসতাম। সময় জানালে পরে গিয়ে সাক্ষাতে সই করাতাম। কতই তো এরকম করিয়েছি। একদিন কয়েকটা কাগজে অরিজিনাল পুরো সই করতে হবে। মহারাজকে বললাম, মহারাজ পুরো সই করতে হবে, তারপরেরগুলো কপি, ইনিশিয়াল করলেই হবে। বললাম, মহারাজ এগুলোতে পুরো সই করতে হবে না, শুধু ইনিশিয়াল করুন। শুনেই স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, ইনিশিয়ালের গল্প জানো তো? আমি বাপু পুরো সই করব। আমরা আগ্রহী হয়ে সেই গল্প শুনতে চাইলে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, সরকারি এক দপ্তরে বড় কর্তার কাছে ফাইল গেছে। ফাইল খুলে প্রথম যে অর্ডারটায় তিনি সই করবেন দেখছেন, নিচে 3 জায়গায় পৃথক পৃথক 3টে শব্দ লেখা আছে। প্রথমে তুমি, দ্বিতীয়টি শালা এবং তৃতীয়টি বোকা। অর্থাৎ 3টে মেলালে হয় তুমি শালা বোকা। কর্তা তো রেগেই আগুন। দ্বিতীয় কর্তাকে ডেকে ব্যাপারটা জিজ্ঞাসা করলেন। সেই অফিসার জানালেন, 3টি বিভাগীয় প্রধানের ওই হলো 3টে নামের ইনিশিয়াল। প্রথমজন সার্ভেয়ার, তুষার মিত্র, তুমি। দ্বিতীয় হলো মেনটেন্যান্স ডিপার্টমেন্টের শাশ্বত লাহা, শালা। এবং তৃতীয় জন অ্যাকাউন্টসের বোধোদয় কানুনগো, বোকা। বলেই মহারাজ হাসতে আরম্ভ করলেন। তারপর বললেন, গল্প এখানেই শেষ নয়, আরও আছে। বড় কর্তা কিন্তু পুরো সই করলেন, ইনিশিয়াল নয়, কারণ তাঁর নাম ছিল বনবিহারী টেগর। আমরা গল্পটি শুনে সবাই হাসতে আরম্ভ করলাম। একদিন মানুষের উপস্থিত বুদ্ধি ইত্যাদি প্রসঙ্গ হচ্ছে। অনেক সময়ই আমরা অধৈর্য হয়ে যাই, বিচার বিবেচনা না করেই কাজ করে ফেলি। এই সব কথাবার্তা হচ্ছে। কিছুক্ষণ পর মহারাজ বলছেন, আমার 2টো ঘটনা মনে পড়ছে। দুটোই চলন্ত ট্রেনের গল্প এবং দুটোই জুতোর ঘটনা। একবার ট্রেনে চলেছি কোথাও, কম্পার্টমেন্ট ভর্তি মানুষ, এদিকে ওদিকে যেতে মানুষের গায়ের উপর দিয়েই যেতে হচ্ছে। যাই হোক, আমার সামনের এক ভদ্রলোক সেই ভিড়ে তার জুতো জোড়ার একটা খুঁজে পাচ্ছেন না। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হাতের একটা জুতো জানলা দিয়ে রাগ করে বাইরে ফেলে দিলেন। পরের দিন ভিড় অনেক কমলে ওই ভদ্রলোক তার স্টেশনে নামার আগে জিনিসপত্র সরাতেই পেয়ে গেলেন হারিয়ে যাওয়া জুতোটি। বোকাবনা আর কাকে বলে। অপর ঘটনাটি আমার নিজেরই। চলন্ত ট্রেনে বাথরুম করে হাত পা ধুচ্ছি। হঠাৎ এক পাটি চপ্পল পায়খানার প্যানের মধ্য দিয়ে নিচে চলে গেল। সঙ্গে সঙ্গে অপর চপ্পলটিও নিচে ফেলে দিলাম। ভাবলাম, যে পাবে দুটোই পাক। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন শিলংয়ের অধ্যক্ষ। আশ্রমের অবস্থা নিদারুণ, কহতব্য নয়। এরই মধ্যে একদিন ওখানকার গভর্নর আশ্রম দর্শন করতে হঠাৎ চলে আসেন। মহারাজ তাঁকে অভ্যর্থনা করে ঠাকুর মন্দির ইত্যাদি দেখিয়ে তাঁর ছোট্ট অফিসে বসান।
কথাবার্তা বলতে বলতে মহারাজ এক ফাঁকে ভেতরে গিয়ে ভাণ্ডারী রামময় মহারাজকে খুব অনুনয়ের সাথে জিজ্ঞাসা করেন, আপ্যায়নের সামান্য কিছু ব্যবস্থা করতে পারবেন কি? রামময় মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আশ্বস্ত করে চটপট ব্যবস্থা করতে শুরু করলেন। এদিকে মহারাজ আবার অতিথিদের সঙ্গে কথাবার্তায় যোগ দিলেন, কিন্তু মনটা কেবলই উসখুস করছে। যাই হোক, একটু পরে রামময় মহারাজ একটা বড় ট্রেতে ভেলভেটের একটা তোয়ালের ওপরে সুন্দর টিপট ও বর্ণময় কাপ প্লেটে একেবারে ফ্লেভারযুক্ত মকাইবাড়ির চা ঢেলে দিলেন, সঙ্গে আবার কাজু বাদাম, কিশমিশ ও বিস্কুট। অতিথিরা যার পরানোই খুশি হয়ে চলে গেলেন। দ্রুত ব্যবস্থাপনায় স্বামী ভূতেশানন্দজি মহারাজও খুব অবাক হয়ে গেলেন, কিন্তু নিশ্চিন্ত ও তৃপ্তও হলেন। রামময় মহারাজকে ডেকে পাঠালেন। তিনি এলে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন, কি গো, ট্রে, ভেলভেটের তোয়ালে, টিপট, কাপ, প্লেট কোনো দিন তো আমাদের ছিল বলে জানতাম না, ওগুলো কোথায় পেলে? রামময় মহারাজ তো হেসেই খুন। বললেন, টিপট আর কাপ প্লেট ওই আলমারিতে খেলনার সামগ্রী হিসেবে সাজানো রয়েছে বহু বছর। খুব করে মেজে ধুয়ে তাতেই করে দিলাম। ভেলভেটের ওটা তোয়ালে নয়, ঠাকুরের মন্দিরের সিংহাসনের উপর ব্যবহৃত পুরনো ছোট চাঁদোয়া, তাই 4 ভাঁজ করে চালিয়ে দিলাম। ট্রে তো আমাদের কোশমিনকালেও হবার নয়, কি আর করি, জলচৌকিটা উল্টো করে তার উপরেই ভেলভেটের চাঁদোয়াটাকে তোয়ালে করে একটা জুৎসই প্রেজেন্টেশন আর কি। হাসতে হাসতে সকলে বিষম খাবার উপক্রম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু মজার গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।